আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, একদিকে বলেছেন আল্লাহ আল্লাহ সাহাবী লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, খবরদার আমার সাহাবীদেরকে রেখে যাচ্ছি, আমার পরিপূর্ণ আদর্শ তাদের মাধ্যমে পাবি, খবরদার আমার পরে তাদেরকে সমালোচনার শিকার বানাবি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সাবধান করে দিয়েছেন। অন্যদিকে যেহেতু আল্লাহর কোরআন শেষ কিতাব, আল্লাহর নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না, আর কোনো কিতাব আসবে না, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। একদিকে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনাল কুরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আল্লাহ হেফাজত করবেন। সিদ্দিক আকবরের মাধ্যমে, ফারুক আযমের মাধ্যমে সেই কোরআন সহিফা আকারে, নুসখা আকারে হয়েছে। সেই কোরআন হযরত ওসমান যুন্নুরাইন চূড়ান্ত আকার দিয়েছেন, আর সেজন্য ওনাকে জামিউল কোরআন বলা হয়। অথচ উনি প্রথম জমা করেননি, কিন্তু উনি যেহেতু মুনাফিকদের যা কিছু আনা সবকিছুকে জ্বালিয়ে ছাই করে দিয়েছেন, এজন্য ওনাকে বলা হয় জামিউল কোরআন। আমরা বলতে চাচ্ছি সেই সমস্ত পাপিষ্ট শিয়াদেরকে, জাহান্নামের কীট, সেই সমস্ত কেলাবুন্নার শিয়াদেরকে বলছি, যারা আজ পয়সার জন্য, আজ শুধুমাত্র পয়সার জন্য ইরানের লেজুর ভিত্তি করছে, এদেশের সরল মনা সুন্নিদেরকে, আউলিয়ায়ে কেরামের ভক্ত অনুরক্তদেরকে পীর নামের লেবাস ধারণ করে যারা গোমরাহ করে যাচ্ছে, তাদেরকে বলছি, তোমাদের যিনি ব্যক্তিত্ব, ওই তিনজনকে তোরা মানিস না, কিন্তু তোরা মওলা আলী শের খোদাকে মানিস। সেই মওলা আলী শের খোদার মাজারে গিয়ে, নজফে আশরাফে গিয়ে দায়ী কর যে আপনি কেন এই কাজটা করলেন, কেন পুরো কোরআনটা আমাদেরকে দিলেন না, ওনাকে গিয়ে দায়ী কর। আমরা জানি মওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহু উনি হকের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন, উনি কাউকে ভয় করতেন না, ভয় পাওয়ার মানুষ মওলা আলী শের খোদা ছিলেন না। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন আওলাদে রাসূলকে, আহলে বাইতকে, ইতরাতে রাসূলকে, যার কারণে রাসূল বলে দিয়েছেন খবরদার আমি তোদেরকে দিয়ে যাচ্ছি কোরআন। হযরতে দাউদ আলাইহিস সালাম জাবুর রেখে গেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম তাওরাত রেখে গেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম ইনজিল রেখে গেছেন, কিন্তু অরক্ষিত অবস্থায় রেখে গেছেন। আর আমার রাসূল বলেন আমি সংরক্ষিত অবস্থায় রেখে যাচ্ছি, আর সেই সংরক্ষণের ব্যবস্থা আওলাদ রাসূলদের মাধ্যমে করেছেন, আহলে বাইত রাসূলদের মাধ্যমে করেছেন। আমার ভাইরা, সে আওলাদ রাসূলরা এই কোরআনকে হেফাজত তখনও করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। আর সেই ধারাবাহিকতায় জামে আহমদিয়া সুন্নি আলিয়া আওলাদ রাসূলের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। আমি শেষ কথা বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, দেখো আমি আমার আওলাদদেরকে রেখে যাচ্ছি, তোমরা সতর্ক থাকো, ফানজুরু, তোমরা সতর্ক থাকো, কাইফা তাখলুফুনি বাদি, আমার পরে তাদের সাথে কি আচরণ তোমরা করছো আমি সেটা লক্ষ্য করব। সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন লা তাত্তাখিযুহুম গারদাম বাদি, অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত ওরা, যাদের ব্যাপারে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আহলে সুন্নাত কা হে বেড়া পার আসহাবে হুজুর, নজম হে और নাও হে ইতরত রাসূলুল্লাহ কি, সেটাই হলো আমাদের একমাত্র পথ। সরল মনা সুন্নি মুসলমানদেরকে বলবো, আমাদের ছাত্র যুবকদেরকে বলবো, খবরদার এই সর্বনাশা ষড়যন্ত্রের শিকার হইও না। এই সর্বনাশার ষড়যন্ত্রের শিকার হতে গেলে ঈমানও যাবে, তোমার জানও যাবে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাতাওয়ানি দুরশু আজ ইয়ারেবত, ইয়ারেবত বত্তর বহুত আজমারেবত, বিষাক্ত সাপের চাইতে এরা মারাত্মক, কারণ মারে বদ তনহা হামে বর জান জানত, ইয়ারে বদ বর জান বর ঈমা জানত। বিষাক্ত সাপ ছোবল মারলে কেবল জান যায়, আর এদের খপ্পরে পড়লে জানও যাবে, ঈমানও যাবে। আমি আশা করব আমাদের শ্রোতামণ্ডলী সহ সবাই, আমাদের সুন্নি জামাতের নয় বরং সরল মানা সকল মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এদের ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা কোরআনে কারীমকে নিয়ে সন্দেহ পোষণ করছে, শরীয়তের ফয়সালা কি হবে স্পষ্টভাবে? কোরআনে কারীমকে নিয়ে যারা সন্দেহ পোষণ করছে, এরা যে আর কোরআন নিয়ে সন্দেহ করার অর্থ হলো কুফরি, স্পষ্ট কুফরি। জি জি, এদের বাইরেরটা যেটা ফিটফাট আছে, এটা আল্লামা জামির একটা শের আছে,
আল্লামা জামি বলেছেন, হারাকো গাফেল আজ হক এক জামান আস, দারাদম কাফের আস আম্মা নিহান আস। এদের বাইরে ফিটফাট আছে, কিন্তু যেহেতু যারা হক থেকে বিচ্যুত হচ্ছে, যেই মুহূর্তে হক থেকে বিচ্যুত হয়, দারাদম কাফের, ওই সময় তারা কাফের। মাথায় টুপি, মুখে দাড়ি, আল খেল্লা, জুব্বা সবকিছু আছে, কিন্তু এরপরেও তারা কাফের। বস এরা কাফের, নিঃসন্দেহে এরা কাফের। এদের সাথে ওই মন্দিরওয়ালা হিন্দু, ওই যারা বৌদ্ধ বিহারে যায় সেই সমস্ত বৌদ্ধ, আর যারা ইহুদি নাসরা, তাদের সাথে এদের সাথে কোনো বেশ কম নাই। ওরা যেমন কাফের, এরাও কাফের। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।